নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। ট্রেনারের উপস্থিতিতে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জলে ডুবে মৃত্যু হলো শিক্ষার্থীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে। সূত্রের খবর, প্রতিদিনের মতো গতকালও প্রশিক্ষণের জন্য মায়ের সঙ্গে গিয়েছিল ব্যারাকপুর বটতলা এলাকার বাসিন্দা প্রতীক বিশ্বাস। প্রায় 2 বছর ধরে ওই কেন্দ্রে সাঁতার শিখতে আসে সে। অন্যান্য সকলের সঙ্গে জলে নামলেও কিছুক্ষণ পর থেকে প্রতীককে আর দেখতে না পেয়ে খোঁজ শুরু করে তার অভিভাবকেরা। অবশেষে পুকুর থেকেই নিস্তেজ অবস্থায় তোলা হয় প্রতীক বিশ্বাসকে। সঙ্গে সঙ্গে ব্যারাকপুরেরই নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনার জন্য প্রশিক্ষকদের দায়ী করে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। কি অভিযোগ জানাচ্ছেন তারা, শুনবো। প্রথমে সুইমিং পুলে করছিল, তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে, পুকুরটা তো অনেকটা ডিপ, বাচ্চা তো পারবে না। ট্রেনাররা নিজেদের মতন গল্প করেন, গল্প করছে। ওকে যখন ধরা হচ্ছে, স্যার ওকে দেখুন, কোনো রকম কোনো কথা বলতে, আপনার এখান থেকে সরে যান, বাচ্চাটা শিখতে পারবে না। সরে গেলাম। তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে, পয়সা নিচ্ছে, তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো? একটা ছোট বাচ্চা সুইমিং করছে, সুইমিং করতে করতে মা তাকে বলছে 20 মিনিট 25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়। কি করে সে বাড়ি যায়? এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। ওই বাচ্চাটা কতদিন ধরে সাঁতার শিখছে এখানে? বছর দুয়েক। হালকা জানতো। বয়স কত বছর? 7 বছর পড়েছে না 6 বছর? 6 বছর। অভিযোগ আপনাদের ট্রেনাররা ছিল, গল্প করে, কথা বলে, চা খাচ্ছে, সবকিছু করছে। আমরা কফি খাচ্ছে, মুড়ি খাচ্ছে, সবই করছে। আমরা কথা বলছি, যখন জিজ্ঞাসা করছি যে হ্যাঁ স্যার ওটাকে একটু দেখুন বা ম্যাডাম একটু দেখুন, তখন তারা কি বলছে, আপনারা এখান থেকে সরে যান, আমাদের ওখানে থাকতে দিচ্ছে না, আমরা থাকবো না। ঠিক আছে, আপনারা শেখান, আমরা চলে যাচ্ছি। আপনাদের জন্য বাচ্চারা শিখতে পারছে না, আমরা চলে গেলাম। তো ট্রেনার কি করছে ওখানে? একটা ছোট বাচ্চাকে নামিয়েছে, বড় বাচ্চা তো নয়, যেখান থেকে ওপারে আরামসে ও সাঁতার কেটে চলে যাচ্ছে। ওকে তো দেখতে হবে কি করছে সুইমিং পুলে বসে। ট্রেনারের অভাব আছে, বাচ্চা কি করে ডুবে যায়, ট্রেনারের অভাব আছে। বাচ্চা সাঁতার পারে না মানে এখানে দেওয়া, ট্রেনারের আন্ডারে দেওয়া। একটা বাচ্চা সাঁতার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডারে দেওয়া হয়েছে, তার সুইমিং এর জন্য। তো একটা বাচ্চা কি করে ডুবে যায়? এতগুলো ট্রেনার থাকতে তারা কি করছে? আর তারা অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টসকে কি করে বলছে রাস্তায় খুঁজুন, বাড়িতে ফোন করুন, পার্কে দেখুন, গার্জিয়ান বলছে, হাসছে, সে তো বাদই দিন। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি উত্তম দাস। তাকে ঘিরেও বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এখানে প্রত্যেকটা বাচ্চাকে বড় করার জন্য তখনই তাদেরকে বলছে, তারা বলছে যে আপনি এখান থেকে চলে যান। অশ্লীল ভাষায় ট্রেনারদের কথা বলছে। এইবারে শোনেন এখনো, আরে দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি বাড়াবাড়ি করছো, তুমি চুপ করো। আমি ফিল করেছি। শোনেন আমার কথাটা শোনেন। ট্রেনারদের কি অবস্থা আমি আপনাকে বলছি। কিছুদিন আগে পুজো হয়েছিল, সেই পুজোতে ট্রেনাররা কি করে খাওয়া দাওয়া করছে অন দ্য জব, এগুলো দেখেছেন আপনারা, ফলো করেছেন। সিসিটিভি থাকলে পরে আপনি দেখতে পাবেন। এইখানে ট্রেনাররা যা করছে সেগুলো মুখে আনার মতো না। ভদ্রলোকের বাচ্চা বলে এই বাবা বলছেন পাচ্ছি না। আপনি ট্রেনারদের বলুন যে এখানে ভেতরে রয়েছে, সব বার করে দেখুন। আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসেছি, শোনেন, আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসেছি 1 বছর ধরে চন্দন লাহার ওখানে কলতায়,
আমার বাচ্চাকে বলে দিয়েছে যে তোমরা গার্জেন তোমরা বাচ্চাকে ফলো করবে, এখানে অন্য লোকের ফলো করবে না, বাচ্চার নজরে তোমরা থাকবে, বাচ্চাদের যেন নজরে তোমরা থাকবে। এইখানে ট্রেনাররা কি করছে, ওরা গল্প করার অস্বস্তি মনে করে বাচ্চাদের গার্জেনগুলোকে সব কটাকে দূরে সরিয়ে দিচ্ছে, ছিটকে দিচ্ছে, তারপরে তারা ইচ্ছে মতন যা খুশি করছে। এই জায়গাটা আপনি না এগুলো না এখন না বললে আপনাদের কানে যাবেও না। 2 ঘন্টা হয়ে গেল এখানে কেউ আসেনি, মিটিং না করে আমি শুরু করব না। 2 ঘন্টা হয়ে গেল এখানে কেউ আসেনি, বাচ্চা চলে যাও। আমি মানছি ওখানে ছিল, এখানে তো কিছু বক্তব্য থাকে, গার্জেনদের বক্তব্য এখানে থাকে। দাদা আগে ওইখানে না গিয়ে আগে এখানে গার্জেনদের তো কিছু বক্তব্য থাকে, বক্তব্যগুলো আপনাদের কাছে গার্জিয়ানদের বক্তব্যটা পরে শোনা যাবে, কিন্তু আগে তো ওইটা। আজকে যদি এই জমায়েত না করতাম তাহলে কি আপনাদের পেতাম? আমরা যদি এই জমায়েত না করতাম আপনাদের পেতাম? আপনি বলুন, আপনারা কেউ আসতেন না, সব সাইড করে দেন। আপনাদের কথা যুক্তিসঙ্গত আছে, আপনাদের এই জমায়েত করার পরে আপনাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি, শুনবো। এখন ঘটনাটা হচ্ছে, যে ছেলেটা 2 বছর ধরে সাঁতার এই পুকুরে সাঁতার শিখছে, লার্নার কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে, সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন, তার টাইমিং কভার হয়ে গেছে। সে উঠে শাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে, মাকে পায় নাই, ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জলে, ভিজা কাপড় পরে জল। হ্যাঁ ঠিক আছে, আর ভদ্রমহিলা প্রত্যক্ষ সাক্ষী, তারও বাচ্চা এখানে শেখে, এখানে আছে, তারও কে ঘটনা সেও বলবে। মানে আমাদের কাছে সেটাই অবাক লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনোদিন ডুবে যেতে পারে না। যাই হোক, যখনই এটার হয় সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যে বাচ্চাটা ডুবে গেছে, তাকে তোলা হয়েছে, সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, নার্সিংহোমে নিয়ে যেছে, উনি একবার বমিও করেছে, নার্সিংহোমে ঢোকার মুখে গেটের সামনে বমিও করেছে। তারপর ডাক্তার দেখে ইসিজি করে বলল নেই। এখন এটা কোনো ভাষা নেই, এই ঘটনা কোনো ভাষা নেই। অবশ্যই আগামী দিন এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং এটা ওরা কি করে, পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে, কীভাবে কি ঘটেছে না ঘটেছে। পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত, তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব। অবশ্যই তদন্ত তো পুলিশ করবে, তদন্ত তো আমি করলে তো গার্জিয়ানের, তদন্ত নিরপেক্ষভাবে পুলিশ করবে। একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার, শোকের ছায়া এলাকায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি অভিযোগ জানালেন মৃত শিক্ষার্থীর মা, শুনবো। কি ঘটনা হয়েছে আমি কি করে বলবো, আমি তো দেখতে পারলে তো আমি চিৎকার চেঁচামেচি তো করতাম,
আমি এইটুকুই জানি আমার ছেলে জল থেকে উঠিনি, আমি খুঁজে পাচ্ছি না। আমি ট্রেনারকে বলছি যে প্রতীক উঠিনি, একটু জলে দেখুন। ওরা বলছে উঠে গেছে, উঠে গেছে, কিন্তু ও উঠলে কোথায় যাবে? উঠলে তো আমার কাছেই আসে। আজ 2 বছরে যে জিনিস হয়নি সে জিনিস 1 বছরে অন্য কি করে হবে? ও 2 বছরে উঠে জল থেকে উঠেই আমার কাছে আসবে, বডি শ্যাম্পু নেবে, স্নান করবে, তারপর আমি ওকে গা হাত পা মোছাবো, জামা কাপড় পরাবো, বাড়িতে আসবো। শান্ত, ও 2 বছর, গত বছর 1st ইয়ার, এটা 2nd ইয়ার সাঁতার করছে। ও কী করে কি হলো? না, ওর কোনো রোগ নেই, কিছু নেই, কিছু না, কম্পিটিশন না, ও 1st ইয়ার, প্রথমবার। অবশ্যই নজরদারির অভাব ছিল, না হলে এটা কি করে হবে? জলের মধ্যে তো আমি ছিলাম না, আমি তো পাড়েই বসেছিলাম। ট্রেনাররাই তো জলে থাকে, উপর থেকে কিছু বললে ট্রেনাররা বকাবকিও করে, ওপর থেকে কিছু বলে আপনারা এসে শিখান, আপনারা বেশি জানলে আপনারা শিখান। ট্রেনাররা তো বকাবকিও করে, ওপর থেকে যদি কেউ কিছু বলে। গতকালও কি অনেক ট্রেনার ছিল সেখানে? ছিল তো, জলের মধ্যে ছিল 3-4 জন তো ছিল জলের মধ্যে। লোকের মধ্যে একটা বাচ্চা পাওয়া গেল না, তখন কোনো নজরই আসলো না? এটা কি করে বলবো? নজর আসলে তো আমার ছেলের এটা হতো না, ট্রেনাররা নজর দিল না। প্রথমে কি বলা হয়েছিল? আমি তো খুঁজে পাচ্ছি না বলে তো ট্রেনারকে বললাম, স্যার প্রতীক, বললো প্রতীক তো জল থেকে উঠে গেছে। বললাম না স্যার, ওঠেনি, ও আমি শাওয়ার খুঁজে আসলাম। বলছে পার্কে দেখুন, বাড়ি চলে গেছে। আচ্ছা না, ও জল থেকে উঠে আমার কাছে আসে, আপনি একটু জলে নামুন। বলছে না, উঠে গেছে। আর কনক ম্যাম বলে বাড়ি চলে গেছে। আমি আমার ছেলেকে ফোন করে বললাম, বাবা বাড়ি গেছে? বললো না, বাড়ি আসেনি, ও জলের মধ্যেই। ওদের গাফিলতি করলো, আমার বলার সঙ্গে সঙ্গে ওরা যদি জলে নামতো আমার ছেলেটা বেঁচে যেত। খবর পেয়ে ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। রাজা দে ও সুফল মজুমদারদের রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।